Ma come sapevo che la bollava? তোমরা কি মনে করছো নামাজ 10টায়? ঠিক আছে 10টা থেকে আর আমি তখন বকি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ তাবারাক ওয়া তাআলা অসংখ্য অগণিত হাজার হাজার লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন হাজার হাজার নিয়ামত দান করেছেন তার মধ্যে সূর্য একটা আমাদের নিয়ামত চন্দ্র একটা নিয়ামত জমিন একটা নিয়ামত পানি একটা নিয়ামত বাতাস একটা নিয়ামত আর মানুষ হিসাবে আমাদেরকে জন্ম দিয়েছেন এটা একটা নিয়ামত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক মখলুকাত অনেক জানদার পৃথিবীতে বানাইছেন জঙ্গলের মধ্যে বাঘ থাকে সিংহ থাকে সাপ থাকে শিয়াল থাকে পানির মধ্যে মাছ থাকে কুমির থাকে আরো অনেক প্রজাতি আছে যেগুলা আপনি আমি দেখছি না জানছি না এই সবগুলাই বানাইছেন আল্লাহ পাকে বানাইছেন আল্লাহ পাকে যেহেতু সবগুলাই বানাইছেন আল্লাহ যদি ইচ্ছা করতা আপনারে আমারে অন্যান্য প্রাণীর ঘরে জন্ম দিতে পারতাম কিন্তু মহাব্বত কইরা মায়া করে আমাদেরকে মানুষ বানাইছে এই মানুষ যে বানাইছেন এটাই তো আল্লাহ পাকের একটা নিয়ামত এই নিয়ামতের জন্য যদি আমরা শুকরিয়া আদায় করিয়া সেজদা ঘন্টার পর ঘন্টা কইরা থাকি এটা আমরা আদায়ের জন্য শুকরিয়া কারণ আমরা আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম না যে আমাদেরকে দুনিয়ার পাঠাইতে হইলে মানুষ হিসাবে দিও তো মানুষ বানানোর বাদে আল্লাহ পাকে আরো নিয়ামত দান করছেন যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার বাদেও এরপরে আরো বড় নিয়ামত হইল যে আখিরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে বানাইছে এইজন্য প্রত্যেকটা জিনিস যদি চিন্তা করি তাহলে সব দিকে চিন্তা করলে দেখা যাবে যে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এটা আমরা শেষ করার মতো নয় শুকরিয়া আদায় করি এরপরেও
আমরা যেহেতু দুনিয়াতে আল্লাহ পাকে দিছেন, এই দেওয়ার বাদে আমাদেরকে আল্লাহ পাক হইয়া দিছেন এবং রাস্তা বাতাইয়া দেওয়ার জন্য কিভাবে আমরা চলতাম, কিভাবে আমরা ব্যবসা করতাম, কিভাবে আমরা পরিবার চালাইতাম, কিভাবে ঘুমাইতাম, কিভাবে খাইতাম, এই সবগুলা নিয়ম কানুন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদেরকে জানানোর জন্য নবী পাঠাইছেন। এই নবী রাসূলগণ আমাদেরকে বাতাইয়া গেছেন, দেখাইয়া গেছেন যে তোমরা এইভাবে করবে। এই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রাসূলগণকে পাঠাইছেন, তারা আমাদেরকে শিখাইছেন কিভাবে ঈদের নামাজ পড়তাম, কিভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম, কিভাবে যাকাত দিতাম, কিভাবে হজ করতাম। এই সবগুলাই নিয়ম কানুন নবীদের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন। যদি নবীর রাসূলের মাধ্যমে না শিখাইতা, তাহলে আমরা দুনিয়া দেওয়ার বাদে পশু পাখি যেভাবে তার ইচ্ছা মতো চলাফেরা করে, আমরাও এইভাবে আমরা যার যেটা মনে চাই এটাই করলাম মনে। কিন্তু এটা না করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনে নবী পাঠাইছেন। যেমন আমাদের খাওয়ার কিছু পদ্ধতি আছে, পশু পাখিদের খাওয়ার কোনো পদ্ধতি নেই। মানুষের খাওয়ার পদ্ধতি হইল সে বৈশা খাইবে, ডান হাত দিয়ে খাইবে, বিসমিল্লাহ হইয়া হালাল রুজি রোজগার করে খাইবে। কিন্তু পশু পাখির ব্যাপারে তার কোনো নিয়ম কানুন নাই, সে বইয়া খাইবে না ঘুমাইয়া খাইবে, হাত ধুইয়া খাইবে। এইভাবে আমাদের ঘুম কিভাবে ঘুমাইতাম, ঘুমানিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাতাইয়া গেছেন। বিয়া শাদী কিভাবে কর্ম তরিকা বাতাইয়া গেছেন। নামাজ 5 টাইম কিভাবে পড়তাম আল্লাহ রাসূলে বাতাইয়া গেছেন। হজ কিভাবে করতাম বাতাইয়া গেছেন। কুরবানি কিভাবে দিতাম বাতাইয়া গেছেন। কুরবানি কিভাবে দিতাম আল্লাহ রাসূলে কইয়া গেছেন, দেখাইয়া গেছেন। আমরা যেহেতু মানুষ হিসাবে দেওয়ার বাদে আমাদের সর্বপ্রথম বড় যে নিয়ামত যেটা, এই নিয়ামতটা হলো ঈমান। এখন ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দান করছেন। মনে করেন পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, এরা ঈমানদার মুসলমান, আর 600 কোটি নন মুসলিম, এরা মুসলমান নাই। তাহলে আল্লাহ পাকে ইচ্ছা করলে আমাদেরকে তো এই 600 কোটির মধ্যে আল্লাহ পাকে বানাইতে পারতাম, কিন্তু না বানাইয়া এই 200 কোটি মুসলমানের মধ্যে আমাদেরকে বানাইছে। এখন এই 200 কোটি মুসলমান আমরা আইসি দুনিয়াতে আওয়ার বাদে আমাদের কর্তব্য, আমাদের পরিবারের কর্তব্য কিতা হইল, যে পরিবারের কর্তব্য হইল, যেহেতু আল্লাহ রাসূল কইছেন যে ব্যক্তির জীবনের মুখের প্রথম শব্দ হইব লা ইলাহা ইল্লাল্লাহ, এবং যে ব্যক্তি জীবনের শেষ বাক্য হইব লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি, সে জান্নাতে যাইব, সে জাহান্নামে যেত না। তাহলে আমরা সর্বপ্রথমেই বাচ্চা যে সময় কথা শিখবে, আব্বা আম্মা ডাকা শিখবে, তখনই আমরা আমাদের পরিবারের কর্তব্য হইল যে তাকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইতাম। এখন যে ব্যক্তির সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হইব, সে ব্যক্তি জান্নাতি। সর্বশেষ ব্যক্তির যে লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যাইতো, এটা আমরা শিওর কিভাবে হইতাম? এইভাবে নিয়ম হইল, আল্লাহ রাসূল কইছেন যে কোনো ব্যক্তি যদি মৃত্যু শয্যাশায়িত থাকে, অর্থাৎ আমরা যেটা সাকরাত হয়, এই অবস্থায় আমরা এই দুনিয়ার খান্দাকুটি না কইরা, দুনিয়ার গুজব না কইরা, দুনিয়ার চিল্লাচিল্লি না কইরা, আমরা যে ব্যক্তি মুমূর্ষ অবস্থায় এই মুহূর্তে হয়তো মারা যাইবা অবস্থায়, আমরা তাইলে হইতাম না যে লা ইলাহা ইল্লাল্লাহ হুকুম দিতাম না, তাই না কানের দ্বারা বইয়া, মাথার দ্বারা বইয়া আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা হলো সব সময় মাথার দ্বারা বইয়া
জোরে জোরে পড়তাম তাহলে কইতাম না যে হো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে এই যে অবস্থা এই অবস্থা তাহলে আপনার আমার কথা শোনার মতো মানার মতো নাই সুতরাং খানো আওয়াজটা যাইতো আর আল্লাহ পাকে মায়া হইরা মহব্বত হইরা ওনার মুখ থেকে কিতা এই কলিমা খান আইতো তাহলে আমরা কলিমা হইয়া ঈমান আনলাম তাহলে কিতা হইলো মুসলমান হইলাম কলিমা হইলে মুসলমান হইলাম না কলিমা হইলে যখন মুসলমান হইছে এর বাদে আরো কিছু মুসলমান হইতে কিছু শাখা প্রশাখা আছে যেমন মনে করেন আপনারা আমরা যদি বিরিয়ানি বানাই এইটার নাম হলো কিতা চিকেন এরপরে রাইস এর মধ্যে মরিচ এরপরে মশলা গরম মশলা খানি সবটা দিয়া যে জিনিসটা বানাইমা এটার আমরা আখনি হইম অথবা কিতা হইম বিরিয়ানি হইম এটার নাম হইবে একটা এটার নাম কিতা আখনি অথবা বিরিয়ানি কিন্তু এই আখনি শুধু একটা জিনিস দেওয়া হয় না এই আখনিটা বিরিয়ানিটা বানাইতে গিয়া আরো কতটা জিনিস একত্রিত করতে হয় এর মধ্যে যদি আপনার লবণ দেন না তো বিরিয়ানি খাওয়া হইতো না যদি মরিচ দেন না বিরিয়ানি খাওয়া হইতো না যদি আপনার যে কোনো মশলা একটা কম বেশ করেন তাহলে বিরিয়ানি খাও খাইতো না খাইব খাইয়ে বদনাম করবো যে বিরিয়ানি কিতা করলে সুতরাং আমরা যে ঈমান ইয়া মুসলমান হলাম আমরা নাম হইছে মুসলমান কিন্তু এই মুসলমানিত্বটারে মানে পরিপূর্ণ করতে গিয়া এই মুসলমানটা মানিত্বটা পরিপূর্ণ করতে গিয়ে আরো কতটা কিতা আছে শাখা প্রশাখা আছে যেমন বিরিয়ানি বানাইতে আরো অন্যান্য মশলা মশাইল লাগে ঈমানদারে পরিপূর্ণ করতে গিয়া আরো কিছু শাখা প্রশাখা আছে এই শাখা প্রশাখাটা কিতা আল্লাহ রাসূল কয়ে গেছেন এবং আমাদেরকে শিখিয়ে গেছেন আমানতু বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনা লাগবে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ফেরেশতার উপরে আমরা একের বিশ্বাস আনা লাগবে যে দুইজন ফেরেশতা আমাদের কিতা নেকি এবং বদি আমরা যদি ভালো কাম করি এটাও লেখে বাদ কাম করলে এটাও লেখে ফেরেশতাদের দুনিয়াতে আল্লাহ পাকে বানাইছেন আমাদের পিছনে ডিউটি আছে এইটাও বিশ্বাস করতে হবে বাদে ওয়া মালাইকাতিহি বাদে ওয়া কুতুবিহি আল্লাহ যে কিতাব পাঠাইছেন অর্থাৎ কুরআন যে পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে এই কুরআনের যত আইন হালাল এবং হারাম জায়েজ এবং নাজায়েজ যেটা করতাম যেটা করতাম না এটা করতাম না এইগুলা মানতে হইব এইগুলার নাম হলো কুরআন কিতাব ওয়া কুতুবিহি আমি কুরআনের উপরে বিশ্বাস করলাম এবং কুরআনের আইন কানুন আমি মানলাম ওয়া রাসূলিহি এবং রাসূল যে দুনিয়াতে পাঠাইছেন হযরত আদম থেকে নিয়া আখিরের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী হল আইছেন সব নবী যে সত্য সব নবী যে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠাইছেন এবং সব নবী যে তার সত্য এটা বিশ্বাস করা এবং তাদের হুকুম আহকাম মানা এটার নাম হলো ঈমান ওয়া রাসূল ওয়াল ইয়াউমিল আখির অর্থাৎ কিয়ামত যে একটা দিন হইব হিসাবের যে একটা দিন হইব এইটার উপরে আমরা একই রাখতে হইব যে আমরা দুনিয়ায় যাই করে না কেন ওয়াল ইয়াউমিল আখির আখিরাত একটা দিন হইব যেটার নাম হলো কিয়ামত এটার উপরে বিশ্বাস করতে হইব ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এবং দুনিয়াতে আওয়ার বাদে আমি যদি গরিব হই এবং ধনী হই আমি যদি সুস্থ হই এবং অসুস্থ হই আমি যদি কষ্ট থাকি অথবা সুখে থাকি যাগুলা আমার জীবনের মধ্যে আসবো এইগুলা কিতা বালাগুলা আসুক অথবা বাদগুলা আসুক সবগুলা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা আমি একই নামতে হইব যে আমার তকদিরও আসির আমি গরিব থাকতাম আমার তকদিরও আসির আমি বেমার সারা বছর থাকতাম আমার তকদিরও আসির আমি ধনী হইতাম আমার তকদিরও আসির আমি গরিব থাকতাম সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় কইরা সবর করা এটা নাম হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমি গরিব হইলো ধনী হইলো সুস্থ হইলো বেমার হইলো এটা আল্লাহর পক্ষ থেকে আইছে আমি এটার ঈমান আনতাম ওয়াল বা'থ বা'দাল মাউত এবং আমরা কিতা করব আমরা মরার বাদে আবার জিতা হইব এটাও বিশ্বাস করতে হইব তাহলে এখন এই যে দুনিয়াতে আমরা যেগুলো কর্ম করার বাদে আমরা যেগুলো কর্ম খাল লাগে কর্ম এটা আল্লাহ পাকে দেখবা কোন উদ্দেশ্য করি এটা আল্লাহ পাকে দেখবা আর এটার বিনিময়ে আল্লাহ পাকে আমাদেরকে কিয়ামতের দিন বদলা দিবা জাযা দিবা এই কারণে আইছে যে মনে করো এই যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহ কইছেন যে আমার কাছে তোমরা যে কুরবানি দিবা এই কুরবানির গোশত
রক্ত মাংস কিচ্ছুই আমার কাছে পৌঁছে না। পৌঁছে কিনা তোমাদের তাকওয়া, তোমাদের ইন্টেনশন, তোমাদের দিলের চাহিদা কিনা, তোমাদের মনের যে একটা ইন্টেনশন আছে, নিয়ত আছে, এই নিয়তটাই আমার কাছে আসবে। খালি কুরবানির ব্যাপারে এটা আসবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক আমার আপনার বাড়ি হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার অন্তরের যা কিছু আছে সবগুলা প্রকাশ করবা। কিভাবে প্রকাশ করবা? আমি নামাজ কেন পড়তেছি, কোন উদ্দেশ্য পড়তেছি, এটা আল্লাহ পাককে প্রকাশ করবা। আমি কি আল্লাহকে খুশি করার লাগে, রাজি করার লাগে পড়তেছি? না, আমি নামাজ না পড়লে মানুষ কইব ওখানে বেটা তো নামাজ পড়ে না, মানুষ কিতা কইব শুক্রবারে নামাজ না গেলে, মানুষ কিতা কইব ঈদের নামাজ না গেলে, মানুষ কিতা কইব যদি নামাজ পড়ি না। সুতরাং আমি কোন ইন্টেনশনে নামাজ পড়তেছি এইটাও আল্লাহ পাকে কিয়ামতের দিন জাহির করবা, প্রকাশ করবা। আমি যাকাত কোন নিয়তে দিতেছি, হ্যাঁ, আমি কি আল্লাহকে সন্তুষ্ট করার লাগে দিতেছি? না, যাকাত না দিলে মানুষ কইব যে বেটা তো বখিল মানুষ, যাকাত দেন না। এইটা আল্লাহ পাকে কিয়ামতের দিন জাহির করবা আমার নিয়ত যাকাতের ব্যাপারে কি উদ্দেশ্য আছে। তদ্রূপ হজের ব্যাপারে, হজ আমি কিতার লাগে করছি, কোন উদ্দেশ্যে করছি, সবগুলাই আল্লাহ পাকে কিয়ামতের দিন জাহির করবা। শুধু এইগুলা নাই, আপনার আমার পারিবারিক পরিবারের মধ্যে, হ্যাঁ, আমি আমার ফ্যামিলিরে, ছেলে হোক মেয়ে হোক ওয়াইফ হোক, আমার ওয়াইফরে, প্রত্যেকটা মানুষ তার ওয়াইফরে অন্তরে কতটুকু মহব্বত করে আর বাহ্যিক কতটুকু মহব্বত করে কিয়ামতের দিন আল্লাহকে জাহির করবা। সুতরাং কোন বান্দা যদি বাহ্যিক একজন তার স্ত্রীরে হয় না আমি তোমার যে ভালো ভাই এসে করি, আর অন্তরে হ্যাঁ অন্য উদ্দেশ্য, এইভাবে কোন স্ত্রী যদি স্বামীরে বাহ্যিক পালা দেখায় অন্তরে অন্য কিছু, সবগুলাই আর কিভাবে কোন কারণে ভালোবাসছে, হ্যাঁ, একজন মানুষ আরেকজন মানুষকে কিতার লাগে ভালোবাসে, একজন স্ত্রী তার স্বামীরে কিতার লাগে ভালোবাসছে, এবং একজন স্বামী এবং স্ত্রীর কিতার জন্য ভালোবাসছে, সন্তানরা কিসের জন্য ভালোবাসছে, এই সবগুলাই আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন জাহির করবা। তখন একে অন্যের প্রতি শর্মিন্দা হয়ে যাইব। যেমন একজন মানুষ যদি দুনিয়ার হাইসিয়তে দুনিয়ার মানুষের দেখাইতে গিয়া ফ্যামিলির লগে একটু ভালো ব্যবহার করে, কিন্তু অন্তরে ফ্যামিলি সম্পর্কে তার অনেক বিতৃষ্ণা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, অনেক বাদ ইন্টেনশন আছে, এইগুলা যদি তাকে থেকে আমাদের দিন একে অন্যের সাথে শর্মিন্দা হয়ে যাব। দেখছো এখন তো তোমার সবগুলো জাহির হয়েছে, দুনিয়াতে তো তুমি আমারে কিভাবে মহব্বত করছো, মায়া করছো, এখন বুঝতে পারতেছি। সুতরাং আমরা যা কিছু করবো আমরা ইন্টেনশন থাকতো একমাত্র আল্লাহকে খুশি করার লাগে। এই যে আমরা কুরবানি দিতেছি এই বছর বা আগামী বছর যদি আল্লাহ পাক তৌফিক দান করে, আমরা যদি একটা ইন্টেনশন করি যে শুধু আল্লাহকে রাজি করার লাগে, তাহলে আমি আল্লাহরও রাজি করলাম, আর মানুষের যদি প্রশংসা করলে এটা করলে আমি এটার জন্য দায়ী নাই, হ্যাঁ, মানুষে আমার প্রশংসা করলে এটার জন্য আমি দায়ী নাই, কিন্তু আমার ইন্টেনশন 100% যে আল্লাহকে খুশি করার লাগে করতেছে, তখন আমার দুইটা যদি অক্ষতি নাই। আর যদি ইন্টেনশন থাকে যে আমার বড় গরু যদি না দেয়, ছোট গরু যদি দেয়, তাহলে এটা শুধু আমার ক্ষতি হইল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিছু পাইল না। তো যাই হোক, এই যে কুরবানি, এই যে যারা আমাদের জন্য স্মৃতিগুলো রাখা গেছেন, এরা হলো তাকওয়া, এরা তাকওয়া দেখাইয়া গেছেন। যে কিতা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেহেতু আল্লাহ অর্ডার দিয়েছেন যে তোমার সন্তানকে কিতা করো, কুরবানি করো। আর কি সন্তান? 80 বছর বয়স। আমরা যদি সাধারণত বিয়ার বাদে 2 বছর গেলে খালি মানুষ জিগাইবা কিতাবা কোনো খবর নাইনি, হ্যাঁ, জিগাইবা কিতাবা বিয়ার হয়েছে 2 বছর কোনো খবর নাইনি, জব দিতে দিতে শেষ। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 বছর, কোনো সন্তান নাই, কিন্তু 80 বছর বাদে এক সন্তান দান করলাম। আর নবীদের সন্তান তো কিভাবে হইল, কি মহব্বত, কত সুন্দর, এটা তো আমরা কল্পনা করেও পাইতাম না। সুতরাং যেহেতু 80 বছর বয়স একটা সন্তান হওয়ার বাদেও আল্লাহ অর্ডার দিলাইলা যে তুমি সন্তানদেরকে না নিরিবিলি, যেখানে জনমানব বিচ্ছিন্ন, যেখানে মানুষের কোনো চলাফেরা নাই, এই কোনো নিরিবিলি চাচিয়ার ময়দানের মধ্যে রাখিয়া হওয়ার জন্য আল্লাহ হুকুম দিলা। আরে ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পরে এক সন্তান পাওয়ার বাদে তখন তো রাখিয়া আইলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার ওয়াইফ হযরত হাজরা আলাইহিস সালাম রে রাখিয়া হওয়ার বাদে এই তো কত বড় একটা তাকওয়া দেখছেন আল্লাহ যে তুমি দেখি তোমার মহব্বতটা সন্তানের প্রতি, তোমার মহব্বতটা স্ত্রীর প্রতি বেশি না আমার প্রতি বেশি, আমার হুকুমের প্রতি বেশি। তা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের প্রতি বেশি মহব্বত দেখাইছেন, দেখাইতে গিয়া এই তাদের ফ্যামিলিরে চাটিয়ার ময়দানের মধ্যে রাখিয়েছেন।
এর বাদে আবার আরো বড় পরীক্ষা, সন্তান যে সময় দৌড়াদৌড়ি করতে পারে, সাধারণত আমরা 8-9 বছর 7 বছর বাচ্চা দৌড়াদৌড়ি করে, এই সময় আল্লাহ পাকে আবার তাকওয়া দেখবার লাগে, তোমার ইন্টেনশন দেখবার লাগে যে আমি বেশি মহব্বতের না তোমার সন্তান বেশি মহব্বতের। তো আল্লাহ পাকে অর্ডার দিলা তোমার সন্তান রেখে করো, কুরবানি করো। কিন্তু আল্লাহ অর্ডার হইল যে তুমি তাকওয়া দেখতাম, আমার হুকুম কতটুকু মানো এটা দেখতাম। সুতরাং তাই লয়ে গেছেন কুরবানি করার জন্য। এইদিকে সন্তানটা কইছেন না যে আল্লাহ আমার অর্ডার করছেন তোমার কুরবানি করতাম, তুমি রেডিও, এই কথা কইছেন না। হওয়ার তো ভাষা দুইটা থাকে, একটা আছে বাবা তোমারে কুরবানি দিতাম, আল্লাহ অর্ডার করছেন তুমি রেডিও, এইগুলো একটা। আর একটা হইল যে আল্লাহ আমারে আমি ওলা স্বপ্নে দেখছি যে তোমারও কুরবানি দিতেছি, তোমার অপিনিয়ন কিনা, তোমার রায় কিনা। এই সন্তান হইলা যে আল্লাহ আপনি যেহেতু আল্লাহর প্রিয় বান্দা, সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম, তাহলে আমি রাজি আছি, আপনি আপনার আল্লাহর আদেশে পালন করেন, আপনি আমারে সবরদারের মধ্যে আপনি আমার ফাইবা। তখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রেডি হয়ে গেল বাচ্চারা কুরবানি দেওয়ার জন্য, আর বাচ্চাও রাজি হয়ে গেল কুরবানির জন্য। আল্লাহ এখানে দেখার উদ্দেশ্য কিটা যে তোমার বাচ্চা কুরবানি হইতো আর তার গলা থেকে রক্ত বাড়িত আর গোশত মাংস অন্য হয়তো, এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল যে তুমি আমার হুকুমটা কতটুকু মানো। এইভাবে যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় হইলা ফেরাউনের সামনে যে তোমার লাঠি ছাড়ো জাদু দেখাবার জন্য, লাঠি যে সময় ছাড়লা এই লাঠি হয়ে গেল সাপ। এই সাপ দেখা অবস্থায় আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তোমার সাপরে ধরো, ধরার বাদে তো সাপ আবার লাঠি হয়ে গেছে। কিন্তু এই আল্লাহ তো ইচ্ছা করলে এই লাঠিরে সাপ বানাইছেন, এই সাপরে আবার লাঠি বানাইয়া আল্লাহ কইতে পারতো মুসারে যে যাও তোমার লাঠি এখন তুমি তোমার হাতে নাও। এটা না হইয়া হয়েছেন সাপ থাকা অবস্থায় আল্লাহ অর্ডার দিয়েছেন মুসারে যে তুমি সাপরে ধরো। আল্লাহ উদ্দেশ্য হইল যে তুমি দেখি আমার হুকুমরে বেশি মানো পালন করো না তুমি সাপরে ডরাইয়া আমার হুকুম বাদ দিলাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ জিতা থাকা অবস্থায় লাঠিরে ধরছেন, লাঠি বাদে সাপ হয়েছে। সুতরাং এগুলা উদ্দেশ্য হইল আল্লাহ দেখানি আমাদের শিক্ষার লাগে যে দেখো আমার হুকুম মানতে গিয়া তুমি আমার হুকুম মানা গিয়া। আমরা সাধারণত বাচ্চা নিতে যদি বয়স মনে হরকা তার বয়স 15, 16, 18, 20 হয়, তখন ফজরের নামাজের টাইম হয়েছে অথবা যে কোনো নামাজের টাইম হয়েছে, আমরা কিতা করি বাচ্চারা ঘুম থেকে জাগাই না, তার পরীক্ষা তার পড়ার ডিস্টার্ব হইব, তার ডিস্টার্ব অথচ আল্লাহর হুকুম যে তারা নামাজ পড়তো। এইভাবে আমাদের জীবনে শিক্ষা দিয়েছেন যে দেখো তারা বাচ্চারা কুরবানি দিতে পারছে সুরিয়াত লইয়া, আর তুমি বাচ্চা নামাজ পড়তে পারছো, এই নামাজের লাগি তুমি তারা না তার কষ্ট হইব করিয়া। এমনি যদি তার 7টার সময় 5টার সময় তার জবে যেতে হয়, অফিসে যেতে হয়, তাহলে তার ঘুম ভাঙে অ্যালার্ম দিব 2টা ডাবল অ্যালার্ম দেবো, আবার ফ্যামিলির হইব যে আমার জায়গায় আমার অফিসের টাইম। সুতরাং নামাজের টাইমের সময় অ্যালার্ম দিত না, নিজে আমরা জাগাইতাম না। কিয়ামতের দিন এইগুলো আপনি আমার সামনে আল্লাহ পাকে আনবা, আনার বাদে জিগাইবা যে দেখো দুনিয়া তোমার কত নিয়ামত, হাজার হাজার নিয়ামত দিছিলাম, কিন্তু তুমি এই নিয়ামত গুলা তুমি আমার শুকরিয়া আদায় করছো না, তো করছোই না, আমার হুকুমও তুমি মানছো না। সুতরাং আমরা যারা আল্লাহ পাকে এখন পর্যন্ত হায়াতে বাকি জিন্দিগিতে রাখছেন, বহুত মানুষ এখন পর্যন্ত বহুত হসপিটাল, অনেক মানুষ 2 মাস 3 মাস 4 মাস যাবত বেহুশ অবস্থা আছেন, না দুনিয়া না আখিরাত কোনোটাতে নাই। সুতরাং আল্লাহ পাকে যেহেতু আপনারা আমারে সুস্থ অবস্থা রাখছেন এবং আগামী যদি যতদিন বাকি আছে যতগুলা আল্লাহ পাকের হুকুম আছে, বিশেষ করে ফরজ গুলা আমরা নিজেরা করতাম, ফ্যামিলির বাচ্চা কাচ্চা সবরে ফরজ গুলা যাতে আমরা মিস হয় না। আমরা চিন্তা করতাম যে ইব্রাহিম আলাইহিস সালাম অত মহব্বতের এক বাচ্চারা যদি জব দিতে পারছেন, তাই আমার বাচ্চারা কষ্ট করে নামাজটা করতো। হ্যাঁ, আমরা কইতাম পারি না, এই কারণে আমি যদি নিজে পড়ি না তার বাচ্চারা কিভাবে হইব, আমি যেহেতু নিজে পড়ি না তার বাচ্চারা কিভাবে হইব। সুতরাং আপনার আমি আগে নিজে নামাজি হইতে হইব, বাদে বাচ্চাদের হইতে হইব। আল্লাহ পাকে তৌফিক দান করুক। ঈদুল আজহা নামাজ যেহেতু আমরা প্রথম নামাজ পড়বো, বাদে খুতবা পড়বো, বাদে দোয়া হইব। তো নামাজ তো ইনশাআল্লাহ ইন্টেনশন তো আমরা সব ঘর থেকে কিতা লেগে আইছি, ঈদের জমাত নামাজ 2 রাকাত পড়বার লাগে আইছি। আমরা তো ইন্টেনশন করে আইছি, আমাদের নিয়ত হয়ে গেছে। হ্যাঁ, আর আলাদা নিয়ত দরকার নাই। এর বাদে আল্লাহু আকবার করে নামাজ আরম্ভ করবো। নামাজ হইয়া সুবহানাকাল্লাহুম্মা আল্লাহু আকবার ফালা তাকবীর হইয়া
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক হওয়ার বাদে তিনটা তাকবীর দিব, আল্লাহু আকবার হইয়া হাত বানতাম নাই, হাত ছাড়ি দিব। হ্যাঁ, তিনবারের সময় বাদে হাত বানমো, বান্দিয়া বাদে আলহামদু সূরা কিরাত ইমাম সাহেব পড়বা আমরা শুনবো। 2 নম্বর রেখাত আলহামদুর পরে সূরা বাদে যে সময় বাদে আবার তিনটা তাকবীর হইব, 3 বার হাত ছাড়বো, চতুর্থ তাকবীরের রুকুত যাইব। হ্যাঁ, যেহেতু এক বছরে 1-2 বার বহুত ইমাম সাহেব হলো হইলে মিস্টেক হয়, এটা বাদ কিচ্ছু নাই। বহুত ইমাম সাহেব হলো লাস্টের যে তাকবীর আছে। হ্যাঁ, এখন যদি ইমাম সাহেব মাসলাকটা শিক্ষা রাখি, 6টা তাকবীর তো ওয়াজিব, নামাজের ওয়াজিব যদি মিস্টেক হয় তাহলে নামাজ ভাঙতাম না, অর্থাৎ সহসেজদা দিতাম। এখন যদি ইমাম সাহেব 3 তাকবীর না দিয়া ডাইরেক্ট গেছেন কি রুকুত, তাহলে এখন আমরা করতাম কিতা? এখন আমরা করতাম, আমরা অফিসে যারা মুসল্লি এরা সুবহানাল্লাহ হইতাম, অর্থাৎ ইমাম সাহেব বুঝাইতাম যে আপনি একটা মিস্টেক করছেন। ইমাম সাহেব বুঝলি বাহ আমি তো তাকবীর দিতাম আসলাম। এখন কিতা করতে ইমাম সাহেব? এখন রুকুত থেকে আবার উল্টা তাকবীর দিতা না। তাই যেহেতু রুকুত গেছেন গে, রুকুত যাইবা, তাসবিহ আদা করবা, সিজদা দিবা, সবটা করবা, লাস্টের যে রেখাতে বইবা তাহিয়াত পড়িয়া ডাইনে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সালাম ফিরাইয়া 2টা আরো সিজদা দিবা, নামাজ পরিপূর্ণ হইব। নামাজের মধ্যে কোনো ধরনের ক্ষমতা না, কিচ্ছু হইতো না। আমরা এটা নিয়ে অনেকে এখন ইমাম সাহেব ভুল করে দিলাম, বছরে 1-2 বার করার ভুল ইমাম সাহেব হলো হয়। সুতরাং আমরা যদি কেউ ভুল হয় কোনোদিন, এটা নিয়ে সমালোচনা করতাম না। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমাদের টাইম এখন জামাত থেকে গরু আইছে, এখন একটু হালকা খাওয়া দাওয়া হইব। দেখাইলাম আপনারা, খুব বেশি আয়োজন করা হয়েছে না। এর 2টা কারণ আছে। প্রথম কারণ হইল শুধু আমার বড় ছেলে গরো আর আমরা হাজব্যান্ড ওয়াইফ 2জন। আমার ছোট ছেলে আর মেয়ে তারা তো ইউনিট থাকে, অনেক দিন শেয়ার করছি আপনার সাথে। তারা নেক্সট উইক আইব, একবারে তার ইউনি শেষ, মেয়ের ইউনি শেষ আর ছোট ছেলের তো হলিডে। তো নেক্সট উইক আইব তারা। তো আমরা 3জন মানুষ এখন করো, যার কারণে বেশি আয়োজন করা হয়েছে না। আর 2 নম্বর কারণ হইল আমরা খাওয়া দাওয়া হইলে একটু বাইরে যাই মুগি। আমরা নেক্সট ভিডিও দেখলে বুঝতে পারবো আপনারা আমরা বাইরে কয়ে গেছি, দেখতে পারবা, দেখার আমন্ত্রণ রইল। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। ছোট মোটা আয়োজন হইল চিকেন বিরিয়ানি, ডিম বোনা আর একটা সালাদ, আর এই বাটি হলো আছে একটা লাম বোনা, চিকেন বোনা, আর এখানে ডেজার্ট আর বুরহানি। আমরা এরকম রিচ খানি খাইলে আমরা বুরহানি থাকতে হয়, অনেকে আবার পছন্দ করেন না। তো ঈদের প্রথম আর একটু আগে হইলাম তো আপনারা আমরা খাওয়া দাওয়া করে একটু বার হয়ে যাবো। নেক্সট ভিডিও দেখলে দেখবো আমরা খোয়াই বার হয়েছে। আর আগামীকালকে আমার মেয়ের ওখানেও যাইব প্রথম। এরপরে আমার মেয়ের লগে দেখা হইরা আমার শালার বাসার দাওয়াত, কালকেও সারাদিন আমরা বাইরে থাকবো, যার কারণে একবারে সীমিত আয়োজন আর কি। তার পালা থাকুক আপনারা। আর এই ভিডিও থেকে বিদায় নিলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।